ইজি বাইকের এই 60 ভোল্টের মোটরটির ভিতরে কি আছে একেবারে প্রত্যেকটি অংশ আমরা আলাদা করে এ টু জেড একেবারে ভিতরে 100টির উপরে টুকরা আছে, সবগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। এবং কয়েল বাদাই থেকে শুরু করে কয়েল কীভাবে বাদাই করতে হয় এবং কত নাম্বার তার দিতে হয়, বিস্তারিত একেবারে এ টু জেড একেবারে কোর্স আকারে। ম্যাগনেট কীভাবে শেপ নষ্ট হলে শেপটা খুলতে হয়, ম্যাগনেট কীভাবে চেক করতে হয় টেস্টার দিয়ে। এই কাজের জন্য আমি নতুন করে একটা টেস্টারও বানাইছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আইসি কীভাবে চেক করতে হয় এবং স্পিরিট সহ সব কিছু আলোচনা করছি এই এক ভিডিওতে। আর এই ভিডিওটি দেখলে দ্বিতীয়বার আর এই ধরনের কোনো ভিডিও দেখা লাগবে না। আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যত ধরনের মোটর আছে, ইজিবিকের মোটর, চার্জার, কন্ট্রোলার কিংবা ব্যাটারি অথবা আইপিএস সহ শুরু করে এই ফ্রিজ, এসি, পাওয়ার টুলস, তার পাশাপাশি ইন্ডাকশন কুকার, রাইস কুকার, যত ধরনের কুকার টুকার আছে হাবি যাবি, এছাড়াও আরও অনেক কিছুর কাজে আমরা করি। যাই হোক, এখানে এই মোটরটি হলো 60 ভোল্টের 28 এম্পিয়ার 630 আরপিএমের এই মোটরটি আমরা কয়েল বাদাই করবো আপনাদেরকে সাথে নিয়ে। এবং এই ভিডিওটি একটি কোর্স আকারে আপনারা দেখবেন। এক ভিডিওতে একটি কোর্স একেবারে সব কিছু শেয়ার করব এবং কোন অংশটি কিভাবে চেঞ্জ করতে হয়, খোলার সহজ পদ্ধতিগুলি সব কিছু আলোচনা করব আজকের এই এক ভিডিওতে। যাই হোক, এখন আমরা মোটরটি খোলার পদ্ধতিটি দেখি। পিছনের অংশ থেকে আমরা ফ্যানের কাভারটি ফ্যানটি খুলে নিলাম এবং এখানে স্ক্রুপগুলো খুলে আইসি সেকশনটা খুলে নেব। এখানে একটু কারিগরি বেশি। সাধারণত এই মোটরগুলো দুইভাবে হয়, একটা হলো মিশুকের মতো আইসি ভিতরে থাকে, এটা সহজ, আর এটা একটু কঠিন কারণ আইসিগুলো আলাদা, ম্যাগনেট আলাদা, ডাবল ম্যাগনেট। এখান থেকে আর নাটগুলো আমরা খুলে নিলাম এবং এখান থেকে দেখুন ফিনিয়ামটার লকটা খোলার পর এই ফিনিয়ামটা খুলতে হবে। ফিনিয়াম খোলার পরে ভিতরে আরেকটা লক আছে, এটা দেখলেন। আর পিছনের অংশটাও খুলে নিলাম। এখন এখানে চাপ দিয়ে এটা খুলতে হবে একটু সাবধানে, যেহেতু ম্যাগনেট আছে। আর এই কলটা পুড়ে গেছে সম্পূর্ণরূপে। আমরা সম্পূর্ণরূপে খুব সহজভাবে কল বাদাই করে আপনাদেরকে দেখাবো। আর এখানে 4টি ফিনিয়াম আছে। এই ফিনিয়ামে প্রত্যেকটা ফিনিয়ামে 2টা করে লক আছে, একটা বেয়ারিংয়ের আর একটা হলো এই ফিনিয়ামের লক। প্রত্যেকটি থেকে আমরা 2টা করে মোট 8টা লক খুলে নেব। বিস্তারিত দেখাইলাম না কারণ একই সিস্টেমে দেওয়া সবগুলো। লকের পর আছে বুশ, এই বুশগুলো আমরা আলাদা করে নেব। এবং এই শেপটা যেটা এখানে একটা লক আছে, এই লকটা খোলার পর এদিক দিয়ে এটা খুলতে হবে। ভিতরে আরেকটা বেয়ারিং আছে এবং এই ফিনিয়ামের ভিতর থেকে বেয়ারিংটা খুলবো কিভাবে নষ্ট হয়ে গেলে। আর সবগুলো লক, বুশ সব কিছু আমরা ওয়াশ করে নেব, ওয়াশ করে পরিষ্কার করে নেব। এই কাজটি করার সময় দেখুন আমরা কতগুলো কাজ করছি। এটা পুড়ে গেছে, এটা আরপিএম 1400 আরপিএমের। এখানে অনেকগুলো মিশুকের মোটর আছে, আবার এই মোটরগুলো ফানিরগুলো আছে। যাই হোক, যারা এই কাজগুলো শিখতে চান তারা চাইলে আমাদের কাছে আসলেই একেবারে আপনাদেরকে এই কাজের বস বানিয়ে দিতে পারবো আমরা 20 দিন থেকে 1 মাসের মধ্যে। যত ধরনের কয়েল আছে আর কি, 3 ফেজ হোক, মাঠফার্ম, সাবমার্সিবল, যে কোনো মোটর বা ইজিবিকাস হাজারও আছে, কয়েলের মিস্ত্রি হয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। আর না হয় আমাদের ইউটিউব চ্যানেলে দেখেও করতে পারেন। যাই হোক, এখানে আমরা এটা খুলে নিব। এটা 3 ফেজের একটা মোটর, 60 ভোল্টের। এটা স্টার কানেকশানে ছিল, আপনারা দেখলেন। আর যারা এই ধরনের মোটর নতুন করে কয়েল বাদাই করবেন, জীবনে আগে কখনো বাঁধেন নাই, দেখুন এটা দেখুন 1 পেজ করলাম। হ্যাঁ, এই পেজগুলো আপনার নিজে নিজে খুলে নেবেন, কষ্ট হলেও এটা কাটবেন না। এই 2 পেজ, মোট 4টি পেজ ছিল, এই 3 পেজ আর একটা আছে এই 4টি, এই মোট 4 পেজ ছিল, মানে 4টি ভাগ সংখ্যা বা 4টি টান ছিল। এই প্রত্যেকটা কয়েলের মধ্যে 4টা করে পেজ ছিল। আমরা সবগুলো খুলে নিয়েছি একটা একটা করে। আর যারা নতুন কয়েল বাদাই করবেন, প্রথমবার করতেছেন, কষ্ট করে হলেও কয়েলগুলি হাতে খুলে নেবেন। দেখুন কয়েলটা কীভাবে বাদাই করা আছে। একটা বাদাই করার পর 2টা কয়েলের জায়গা খালি, একটা কয়েলের পর 2টা কয়েলের জায়গা খালি, এভাবে মোট 4টি কয়েল দেওয়া আছে। আর 4টি সাইডে একটি কয়েল হয়েছে। যাই হোক, আমরা বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার বুঝতে সমস্যা হয়ে যাবে। একেবারে সিম্পল কাজগুলো, এটা কঠিনের কিছু নাই। এটা খুলে নেবেন আর খোলার সময় দরকার প্রয়োজনে ছবি তুলে রাখবেন। আর অনেকে যারা নতুন অবস্থায় কয়েলগুলো বাদাই করতে চান, একটু খেয়াল রাখবেন। এখানে আমরা তারগুলো গণে নিয়েছি, মোট 35টি তার আছে এবং এটা হলো 0.5 mm, মানে হলো 25 নাম্বার তার, মানে 1 মিলির অর্ধেক। সুন্দর করে একটু ফুঁড়ে নেবেন। ফোড়ার পর ঠান্ডা হলে টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে নেবেন। তারপর যদি আবার মাপেন, এটা 0.5 mm, মানে হলো আধা মিলি আছে এটার মানে ব্যাসটা।
দেখুন 25 নাম্বার হলো 0.5 এখানে আমরা 35টি তার 12 ফিট লম্বা, অর্থাৎ এখান থেকে যে কয়েলটা খুলবেন আপনারা, এই কয়েলটা যতটুকু ছিল তার সাথে 1 ফিট বড় নেবেন তারটা। নেওয়ার পর এখন আমরা 25 নাম্বার তার দিয়ে এই মোট 1 ফিট বড় মানে 12 ফিট, 12 ফিট থাকলে 13 ফিট নেবেন, 11 ফিট থাকলে 12 ফিট নেবেন, মানে 1 ফিট বেশি নেবেন। এখন আমরা 35টি তার একত্র করে 25 নাম্বার তার 4টি করে ফেঁস দিব। এই কয়েলগুলো বানানো শেষ। এখন আমরা যে ফাইবারটা কাটছি, এটা 10 নাম্বার হিটপ্রুফ ফাইবার। এই পেপারটা আমরা একবারে ঢুকিয়ে দিব এটার ভিতরে। আশা করি এটা একেবারে বিস্তারিত দেখানো লাগবে না, এটা সিম্পল একটা জিনিস। আর এই কাজগুলো আসলে যদি কেউ আপনাকে মন থেকে শিখায়, খুব সহজভাবে শিখতে পারেন। দেখুন 2 দিক দিয়ে 2 মিলি করে বাড়তি রাখছি, 2 থেকে 3 মিলি করে, মানে 1 সুতা বাড়তি রাখলে চলবে আর কি দুনো দিক দিয়ে। এখানে আমরা তারগুলো একটা টিউব দিয়ে দিলাম যাতে তারটা মানে উপরের ইনসুলেশনটা উঠে না যায়। এখন কয়েল বাদাই করা শুরু করব এখান থেকে। দেখুন ঠিক সেমভাবে এখানে বাদাই করা শুরু ছিল, এখান থেকে শুরু করছিল কোম্পানি, আমরা এখান থেকেই বাদাই করব 25 নাম্বার তার দিয়ে এখান থেকে। আর অনেকে 24 নাম্বার তার দেয়, 23 নাম্বার। আসলে জিনিসটা যত নাম্বার তার দিয়ে কোম্পানি বাদাই করেছিল ঠিক তত নাম্বার তার আপনি দিবেন, এর সাথে বেশিও দেওয়ার দরকার নাই, কমও দেওয়ার দরকার নাই প্রথম অবস্থায়। আর যখন ওই কয়েলগুলো বাদাই করতে করতে অ্যাডভান্স হয়ে যাবেন তখন আপনি একটু নেড়ে ছেড়ে দিবেন। যেহেতু এখানে আমরা 2টা প্যাঁচ দিলাম, 2টার পর এই 3টা প্যাঁচ হবে। এখন এই 3টা হলো, এইটা মিলিয়ে 60টা। আমি বলতেছি কেন কোম্পানি যেভাবে আছে এইভাবে আপনি বাদাই করবেন। এখানে একটি কয়েল বাদাই করা শেষ। এখন আমরা ডান দিকে যাব, এখানে একটা স্লট খালি রাখবেন, অথবা 2টি কয়েলের জায়গা খালি রাখবেন। 2টি কয়েল বাদাই করার জায়গা, যেহেতু এটা 3 ফেজের মোটর 60 ভোল্টের স্টার কানেকশনে হয়েছিল। 3 ফেজের কাজ সিঙ্গেল ফেজের চাইতে অনেক সোজা। দেখুন একটা কয়েলের জায়গা এখানে, আরেকটা আছে এখানে একটা কয়েলের জায়গা, মানে 2টা কয়েলের জায়গা আরও খালি, মানে 3 সেট হবে। 3 সেটের মধ্যে 1 সেট আমরা বাদাই করতেছি। আর এখানে মোট 60টি ফ্যাঁস দিব, যেহেতু আমরা কোম্পানি যেভাবে বাদাই করছিল 60টি ফ্যাঁস দিয়ে। আমরা যদি একটু নেড়ে ছেড়ে বাদাই, এই ক্ষেত্রে আমাদের যদি লোডের গাড়ি হয় সেক্ষেত্রে শক্তি বেশি প্রয়োজন, ওই ক্ষেত্রে আমরা শক্তি বাড়িয়ে দিই। আর যদি মানে যাত্রীবাহী গাড়ি হয় তাহলে আমরা আরপিএম বাড়িয়ে দিই, মানে যাতে স্পিডে চলে গাড়ি, দৌড় বেশি হবে আর কি। ওইটা কীভাবে করবেন এটা ভাই একটু অ্যাডভান্স ক্লাস, এটা আপনাদেরকে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। প্রথম অবস্থায় এই ভিডিওগুলো দেখুন আবার কয়েলটা বাদাই করতেছি, মধ্যে দিয়ে 2টি কয়েল বাদাই করার জায়গা খালি রেখে। মোট 60টি প্যাঁচ দিতে হবে আমাদের। আমি আগেও দেখিয়েছি যে কোম্পানি 60টি প্যাঁচ দিয়েছিল, কোম্পানি যেভাবে বাদাই করছিল ঠিক সেমভাবে বাদাই করবেন, তারপরে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আপনি চাইলে শক্তি বাড়াতে পারেন অথবা আপনি গাড়ির স্পিডও বাড়াতে পারেন, 2টি করতে পারেন। ওইটা অন্য একটা ভিডিওতে শেয়ার করবো, আজকে করলাম না, কারণ সিম্পল বিষয়গুলো একেবারে সহজ, আজকে করলে গড়বড় লেগে যাবে আর কি। যাই হোক, এখানে মোট আমরা 4টি করে ফ্যাঁস দিব। 4টি করে ফ্যাঁস দিলে আমাদের কয়েল বাদাই করা শেষ হয়ে যাবে, একটি সেট। আর এক সেট বলা হয় কয়েলের, মানে একটা তার নিয়ে, দেখুন আমরা এই 12 ফিট তার নিয়েছি, এটা নিয়ে শুরুর মাথা এবং শেষের মাথা পাইছি, এতটুকু হলো এক সেট। দেখুন এখানে যেমনভাবে কয়েলটা বাদাই করা আছে, প্রত্যেকটা কয়েলের পরে 2টি কয়েলের জায়গা আছে কয়েল বাদাই করার জন্য, প্রত্যেকটা কয়েলের পরে আরও 2টি করে কয়েল বাদাই করার জন্য জায়গা রেখেছি। ঠিক সেমভাবে কোম্পানিও বেঁধেছিল। এখন আমরা আবার কয়েল বাদাই করব দ্বিতীয় কয়েলটা এখান থেকে। যাই হোক, আর এখানে এটা একেবারে শেষ মাথা বের হলো এবং শুরুর মাথা বের হলো। শুরুর মাথাগুলো আমরা কেবল কানেকশন দিব। এখানে দেখুন এটা আবার আরেকটা তার আমরা নিয়ে নিলাম হাতে। যাই হোক, এখানে এর পরের কয়েলটা, যে কয়েলটা বাদাই করেছি তার পরের কয়েলটা বাদাই করবো আবার, মানে ডান দিকের কয়েলটা। এটা ডান দিকেরটা এই দিকে আসবে, ঘুরে আবার ডান দিক দিয়ে ফেঁস খাবে, মানে পাক খাবে। এটার জন্য আমরা ঠিক কোম্পানি যেভাবে বাদাই করছে আমরা করব সেমভাবে, এখানে বাড়তি কিছু করব না। আর বাড়তি কিছু কিভাবে করবেন আমি আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলবো। ওই ভিডিওটাই হবে যে মোটরের মানে খুঁটিনাটি বিষয়, মানে অ্যাডভান্স বিষয় আর কি। এটা হলো একেবারে বেসিক বিষয়, আর এই কাজগুলো বেসিক লেভেলে জানলে করতে পারে মানুষ, এটা বেশি কিছু জানা লাগে না।
অনেকে কয়েলের কাজের ভয় পায়, আমার কাছে আসলে কেউ আমি তারে কয়েলের কাজের বস বানিয়ে দিতে পারবো। এটা মোটরের ফ্যানের হোক বা জেনারেটরের হোক অথবা ইজি বাইকের হোক বা চার্জারের হোক, যে কোনো কয়েল। যাই হোক, এখানে আমরা একটা কয়েল বেঁধে ফেললাম। এখন আরও 2টা জায়গা খালি রাখবো, অথবা এই ফরের কয়েলটা, যে কয়েলটা বাঁধাই করা আছে তার ফরেরটা বাঁধাই করবো, এভাবে বাঁধলেই হয়ে যাবে। অথবা 2টা কয়েলের জায়গা খালি রাখবো। যাই হোক, আমরা ফরেরটা হিসাব করেই কয়েলটি বেঁধে ফেলি। মোট 4টি করে প্যাঁচ দিতে হবে। সিম্পল ভাই, এই কাজগুলো অনেক সহজ, অনেকে অনেক কঠিনভাবে দেখায়। আমি দেখেছি শুধু কয়েল বাঁধার ভিডিও অনেকে 30 মিনিটের উপরে লং ভিডিও বানিয়ে ফেলে, মানুষ দেখতে বিরক্ত বোধ করে। আমি কিন্তু এই মোটরের ভিতরে যা কিছু আছে সব কিছু দেখিয়েছি মাত্র 26 মিনিটে। আর আমার চ্যানেলে সব ধরনের কাজ করা আমরা দেখিয়েছি আপনাদের কাছে। দেখুন, এখানে 4টি কয়েল মানে 4টি ফেজ দেওয়া শেষ। এখন যে কয়েলটা আছে তার পরের কয়েলটা বাঁধাই করব, অথবা মধ্যে দিয়ে 2টি কয়েলের জায়গা খালি রাখবো। আমরা কিন্তু 2টি কয়েলের জায়গা খালি রাখছি, অলরেডি আগের একটা জায়গা বাঁধাই করা আছে। দেখুন, এখান থেকে আবার কয়েলটি বাঁধাই করা শুরু করতেছি। এখানে আরও 4টি পেজ দিব, একটা ফেজ দেওয়া শেষ। আরও এরকম 2টি ফেজ দিতে হবে, 2টা দেওয়া শেষ। আমরা কিন্তু মিশুক এবং রিক্সা বা ভ্যানের মোটর, মিশুকের মোটর অথবা এই 5 ব্যাটারির মোটরগুলো কয়েল বাঁধাই করে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন, আমাদের কয়েল বাঁধাই করা আর একটা কয়েল বাঁধাই করলে কিন্তু শেষ। যে কয়েলটা বাঁধাই করা আছে আগের, এর পরের কয়েলটা মানে ডান দিকেরটা বাঁধাই করব। দুই পেঁচ দিলাম। এভাবে আমরা মোট 4টি পেঁচ দিলেই কয়েলগুলো আমার বাঁধাই করা শেষ হয়ে যাবে। দেখুন, কয়েল বাঁধাই করা শেষ, 2 সেট বাঁধাই করা শেষ। এখন আর 1 সেট বাকি রয়েছে। এই দুইগুলো কেবল মানে বাড়তি লাইন বার করব কন্ট্রোলার যাওয়ার জন্য। এখন আরেকটা সেট আমরা নিয়েছি। সবগুলোর মধ্যে 25 নাম্বার তার 35টি করে 4টি করে প্যাঁচ দিব, 2 স্লট মানে 2টি কয়েলের জায়গা খালি রেখে রেখে। দেখুন, এখন যে কয়েলগুলো জায়গা খালি রয়েছে বাকি, এগুলো বাঁধাই করলে হবে। মানে মধ্যে দিয়ে 2টি কয়েল এর জায়গা খালি রাখতে হবে। দেখুন, এই 2টি কয়েলের জায়গা খালি রাখার পর 3 নাম্বারটাই কিন্তু খালি আছে। যারা মোটরের লাইনের কাজ জানেন, আসলে মোটরের ভালো মানের একটা ইনকাম আছে এগুলোর মধ্যে। এই কয়েলগুলো বাঁধাই করলে আমরা 3000 টাকা নেই। এখানে কিন্তু বেশি টাকা খরচ হয় না। পুরান তারটা বিক্রি করলে এখানে 600-700 গ্রামের মতো তার লাগছে আমাদের, বেশি লাগে নাই। তো 700 গ্রামের তার সব মিলিয়ে আপনার এই 600 টাকার মতো খরচ হবে সর্বোচ্চ এই কয়েলটা বাঁধাই করতে। কিন্তু 3000 টাকার মতো আমরা নেই। 600 টাকার চাইতেও কম খরচ হয়, কারণ পুরান তারটা বিক্রি করে দিলে তত টাকা খরচ হয় না। আমরা আবার 1000 টাকা আবার 900 টাকা দামে বিক্রি করতে পারি। 500 টাকার আশেপাশে কয়েলটা বাঁধাই করতে খরচ হবে, আর 2500 টাকায় আপনার লাভ হবে। যাই হোক, এটা আমাদের কয়েলটা বাঁধাই করা শেষ পর্যায়ে। মোট 4টি পেঁচ দিতে হবে, বাড়তি কিছু করার প্রয়োজন নাই। আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাইলাম যাতে আপনারা উপকৃত হন। আর যদি কেউ উপকৃত হন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন যাতে আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আমরা মোবাইল ছাড়া সব ধরনের ইলেকট্রনিক্সের উপরে কাজ করি। আর সব ধরনের ভিডিও অনেকে প্রশ্ন করেন যে ভাই এই ভিডিও নাই, ওই ভিডিও নেই। ভাই আসলে এত রকমের ভিডিও দেওয়া আমাদের জন্য সময়ের সাথে ফেরে উঠি না। এই জন্য একটু ইনশাল্লাহ ভিডিও দেবো, যে ভিডিওগুলো নাই সবগুলোই দেবো ইনশাল্লাহ। শুধু সময়ের অভাবে এই কাজগুলো করতে পারি না। এখন আমরা পেপারের বাড়তি অংশগুলো কেটে ফেলে দিব। দেওয়ার পর লকিং সিস্টেম করব। আর এই কয়েলটা আমরা অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধাই করেছি। অ্যালুমিনিয়াম এবং তামা দিয়ে বাঁধাই করার মধ্যে পার্থক্য তত বেশি একটা নাই। তামা দিয়ে বাঁধাই করলেও সমস্যা নাই, অ্যালুমিনিয়াম দিয়ে করলেও সমস্যা নাই, কিন্তু একটু দুর্বলতা থাকে। যদি বার্নিশ ভালোভাবে করেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
কি আপনি অ্যালুমিনিয়াম দিয়ে বাদাই করবেন নাকি তামা দিয়ে। যাই হোক, এখানে যে লকগুলো আমরা লাগাচ্ছি এগুলো কিন্তু আগে ছিল, এগুলো ফুরে যায় নাই। এটা আগেরটাই শক্ত, খুব ভালো মানের রয়েছে, এই জন্য আমরা আগেরটা লাগিয়ে দিলাম। আর যদি এগুলো ফুরে যায় তাহলে আপনারা এভাবে, এগুলো যদি নষ্ট হয়ে যায়, একটা পেপার নেবেন 10 নম্বরের, যেটা দিয়ে কয়েল বাদাই করেছি, এটা ডাবল করে সেপটা করে ডাবল করে দিয়ে এখানে লক দিয়ে দিবেন, তাহলেও হয়ে যাবে। এটা আপনাদের ইচ্ছা কিভাবে দিবেন। আর যদি ওইটা আগেরটা থাকে তাহলে ওইটা ভালো দিলে, এভাবে লকগুলো লাগিয়ে দিতে হবে অবশ্যই খেয়াল করে। যাই হোক, অ্যালুমিনিয়াম দিয়ে কয়েল বাদাই করা এবং তামা দিয়ে দুটোটা একই সিস্টেম। আপনি যেটা দিয়ে ভালো বাদাই করতে পারেন, মনে ভালো লাগে, এটা দিয়ে করেন, সমস্যা নাই। তামাটা দিয়ে বাদাই করলে একটু ভালো, অ্যালুমিনিয়াম দিয়ে করলে আহামরি কোনো সমস্যা নেই। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা অনেকদিন এই বিষয়ে কাজ করতেছি, আমরা দেখতেছি। দেখুন, এগুলো কেবলের লাইন দিব, আর বাকি যেগুলো আছে এগুলো হলো স্টার কানেকশান, মানে শর্ট করে দেবো সবগুলো। আর যারা 3 ফেজের কাজ জানে তারা অবশ্যই জানেন স্টার এবং ডেল্টা কানেকশান করতে হয়, এই জন্য মোট 6টা তার বের করে রাখতে হয়। আমাদের এই ইজি ব্যাকের মধ্যে আমাদের এই ডেল্টায় কোনো কানেকশান করার প্রয়োজন হয় না, স্টারের কানেকশানে আমাদের যথেষ্ট শক্তি চলে আসে। আর এটা হলো অ্যালুমিনিয়াম সোল্ডারিং ফ্লাক্স, এটা লাগিয়ে দিলে এটা ভালোভাবে সোল্ডারিং হয়ে যায়। তা আমার ক্ষেত্রে এটা লাগে না। আমরা একটু হিট দিয়ে এটা জ্বালাই করে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে। এটা জ্বালাই করার পর একটু মাস্কিং টেপ দিলাম, যাতে টিউবটা ছিদ্র হয়ে কখনোই বাইরে তারটা আসতে না পারে, এবং কেবলটা দিয়ে সুন্দর করে বেঁধে দিব, এবং কেবলটা এগুলো কেটে দিলাম। এ পর্যায়ে আমাদের যে মোটরের মধ্যে এই রাবারগুলো ছিল এগুলো লাগিয়ে দিচ্ছি, দিলে জিনিসটা অনেক সুন্দর হলো। দেখুন, কয়েলের কাজ আমাদের 100% শেষ। এখন বার্নিশ করব, বার্নিশ করে শুকিয়ে আপনাদেরকে দেখাবো, ফিটিং করে দেবো। যেহেতু আমরা এখন আপাতত ভিডিওটা করার জন্য বার্নিশ করলাম না, শুধু চেক করার জন্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এটা খুলবো, খোলার পর দেখবো, আপনাদেরকে দেখাবো যে ম্যাগনেট কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে এই শেপটা চেঞ্জ করতে হয়, কীভাবে বেয়ারিংগুলো খুলতে হয়। প্রত্যেকটা জিনিস যেটা খোলার দরকার ছিল না ওইটাও আপনাদেরকে খুলিয়ে দেখিয়েছি, যাতে আপনারা খুব সহজে কাজগুলো শিখতে পারেন এবং বুঝতে পারেন, দ্বিতীয় কোনো প্রশ্ন যাতে না থাকে। বেয়ারিংগুলো খুললাম, এই 6000 নম্বরের বেয়ারিং। এখানে ম্যাগনেটটা আমরা এটা চেক করব, এই শেপটা যদি অনেক সময় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে শেপটা চেঞ্জ করা লাগে। এই বেয়ারিংটাও আমরা খুলে ফেলবো। শেপ যদি চেঞ্জ করা লাগে তাহলে আপনারা কিভাবে শেপটা খুলবেন সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে, মানে কোনো কাজে বাকি রাখবো না এই ভিডিওতে। এখানে দেখুন এই শেপটা কিভাবে খুলবেন যদি নষ্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে ঝালাই করে এটা ঠিক করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আপনারা এটা আমরা খুলে ফেলবো হাইড্রোলিক পাম্প দিয়ে। দেখুন, এখানে আমরা এটাতে একটা লক লাগিয়ে দিলাম। আমরা সাবমার্সিবলের কাজ করার জন্য এই ফ্রেমটা বানাইছি। যারা সাবমার্সিবলের কাজ করেন, তারা সাবমার্সিবল মোটরের কাজ যারা করেন তাদের কাছে অবশ্যই এটা আছে। এখন আমরা জগ দিয়ে প্রেসার দিয়ে এটা খুলে ফেলবো, এটা হামুরি কোনো কাজ নাই। আর এটা খোলার সহজ পদ্ধতি এটাই, এর সাথে সহজ পদ্ধতি আর কোনোটা নাই। দেখুন, একটা কাজ করার অনেকগুলো পদ্ধতি থাকে, তার মধ্যে আমি সবসময় সহজ পদ্ধতিটা দেখানোর চেষ্টা করি, মানে খুব কম যন্ত্রপাতি ব্যবহার করেই যে কাজগুলো করা যায়। আর মিনিমাম এত অল্প পরিমাণ যন্ত্র যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আর যদি কাজ করেনও তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, জিনিস নষ্ট হবে, হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা আপনার হাতে পায়ে আঘাত পাবেন। আর নাইলে ম্যাগনেট বা অন্যান্য জিনিস সেগুলো টাল হয়ে যাবে, ম্যাগনেট ভেঙে যাবে। মিনিমাম এই পর্যায়ের যন্ত্রগুলো আপনার থাকা উচিত, একেবারেই সিম্পলভাবে। যাই হোক, আপনি ম্যাগনেটগুলো খুলতে হলে অবশ্যই এই রিক্সার বা ভ্যানের কন্ট্রোলারের মধ্যে অ্যালুমিনিয়ামের টুকরাটা থাকে, এটা দিয়ে ম্যাগনেটের মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে খুলবেন। এটা ম্যাগনেট কিন্তু ভাঙবে না। আর যদি একেবারেই জোরে বাড়ি দেন তাহলে কিন্তু লোহার কোনো কিছুতে বাড়ি দিলে ম্যাগনেট ফেটে যাবে। দেখুন, ম্যাগনেট খোলার পদ্ধতিটা আপনাকে দেখালাম, এবং ম্যাগনেটের মধ্যে একটা প্লাস একটা মাইনাস থাকে। দেখুন, ম্যাগনেটটা শুধু চেক করার জন্য এই টেস্টারটা বানাইছি। 1.0 বা 1.1 থাকবে। দেখুন, এদিকে দেখাবেন এটা নিউট্রাল, এখানে দেখাবে 100, 101 বা 100। যাই হোক,
এই টেস্টারটা শুধু চেক করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য বানাইছি। আমাদের ম্যাগনেটের সবগুলোর পাওয়ার কিন্তু সমান আছে। আমি কিন্তু টেস্টার দিয়ে ম্যাগনেট চেক করি না, আমি টেস্টার দিয়ে চেক করলে মানে এইভাবে লোহা দিয়ে চেক করলে বুঝতে পারি কোনটা ভালো এবং কোনটা খারাপ। শুধু আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো ম্যাগনেটের পাওয়ার এক সমান আছে কি না এটা দেখানোর জন্য শুধু এই টেস্টারটা বানাইছি। এখন দেখুন ম্যাগনেটটা আবার আগের মতো সেট আপ করে দেওয়ার জন্য এভাবে আমরা কাজ করতে পারি। এভাবে আবার লাগিয়ে দিতে হবে। এটার কোনো রকেট সায়েন্স নাই, সিম্পল জিনিস, সিম্পলভাবে কাজ করবেন। এটা বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। দেখুন উপর দিয়ে আরেকটা লাগিয়ে দিব। ভিডিও স্বল্পতার কারণে মানে সময়ের সংক্ষেপের কারণে এগুলো দেখাতে পারলাম না। দ্বিতীয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখানে বেশি বাইরে করা যাবে না, মানে বেশি জোরে আঘাত করলে কিন্তু শেপ টাল হয়ে যাবে অথবা শেপের মাথা সেপটা হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এই মেশিনটা ব্যবহার করলাম জগ দিয়ে, অথবা হাইড্রোলিক জিনিস ব্যবহার করবেন যাতে শেপ টাল এবং বাঁকা না হয়ে যায় অথবা থেতলে না যায়। এগুলো থেতলে গেলে বাঁকা হয়ে গেলে কিন্তু মোটর মানে গরম হয়ে যাবে। যাই হোক, আমাদের কাজটা শেষ। কীভাবে শেপটা লাগালাম এবং খুললাম অবশ্যই আপনারা দেখতে পারলেন। এখন আমরা এটা সেট আপ করে দিব। সেট আপ করার জন্য সর্বপ্রথমে বেয়ারিংটা এখানে লাগাবো। এটার জন্য আহামরি কিছু করতে হবে না। তারপর আমরা এই শেপের সামনের অংশটা এখানে লাগিয়ে দিব। এখন পিছনের বেয়ারিংটাও লাগিয়ে দিব। সিম্পল জিনিস। আর কোন বেয়ারিংটা ভালো এবং খারাপ, যারা এই ধরনের কাজ করেন তারা অবশ্যই জিনিসটা বুঝতে পারেন যে বেয়ারিং ঘষবে। সিম্পল জিনিস, দেখলেই বুঝতে পারবেন। এটা লাগাতে খুব সাবধান। পিছনের অংশটা লাগিয়ে দিব। আর আশা করি এই কাজগুলো মানে পিছনের অংশটা কীভাবে লাগাতে হয় এগুলো আপনারা জানবেন। আর বেয়ারিং ভালো খারাপ একটা রিক্সার ড্রাইভারও কিন্তু এগুলো বোঝে। যদি বেয়ারিং আওয়াজ দেয় বেশি বা লড়াচড়া করে বেশি তাহলে বাদ। দেখুন এটা হলো আইসির জন্য আলাদা করে ম্যাগনেট দিচ্ছে, এটি একটু কঠিন। আর অন্যগুলো কিন্তু মিশুকের মতো বা রিক্সা ভ্যানের মোটরের মতো দেওয়া থাকে। এখন আমরা আইসিটা চেক করব। আমি বলেছি সব কিছু দেখাবো। দেখুন মিটারের প্লাস এবং আইসির প্লাসে মাইনাসে দিলে কিন্তু কন্টিনিউটি দেখাবে না, এবং উল্টা দিলে কন্টিনিউটি দেখাবে, তাও আবার অর্ধেক বা তার সাথে কিছু বেশি। পুরোপুরি দেখালে কিন্তু খারাপ। এভাবে দেখালে আইসিটা ভালো আছে এবং সেম দেখালে কিন্তু বাদ। যাই হোক, দোনো দিকে যদি কন্টিনিউটি দেখায় তাহলে আইসি বাদ, এবং যদি কোনো দিকে কন্টিনিউটি না দেখায় তাহলেও বাদ। এই আইসিটাও চেক করার একই সিস্টেম, এই জন্য এটা তার বেশি জন্য দেখাইলাম না, ওইটাই দেখালাম। একই সিস্টেমে সবগুলো চেক করতে হয়। এখন আমরা এই স্ক্রুপগুলো লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমরা সামনের অংশটা দেখব। সামনে দেখুন এখানে বড় একটা লক আছে মোটা ফিনিয়ামটার জন্য। এটা লাগাতে হবে অবশ্যই। দিয়ে এই ফিনিয়ামটা লাগিয়ে দিয়ে একটা লক লাগাতে হবে যাতে ফিনিয়ামটা কখনো খুলে না আসে। এখন আমরা বেয়ারিংগুলো লাগিয়ে দিব এটার ভিতরে, ফিনিয়ামের ভিতরে লাগানোর পর বেয়ারিংটা যাতে খুলে না আসে এই জন্য একটা লক আছে, এই বড় লকটা দিতে হবে। এই বড় লকটা দেওয়ার পর এই কাজটা শেষ। সাইডের প্রত্যেকটা মানে মোট 4টি আছে, 4টির মধ্যে কিন্তু একই সিস্টেমে দেওয়া আছে, বড় বড় লক দেওয়া আছে, একইভাবে লাগাতে হয়। যাই হোক, সবগুলো লাগানো দেখাইলাম না, সিম্পল জিনিস। এখন এটার মধ্যে বুশ দিতে হবে আগে। বুশ দেওয়ার পর 4টা বুশ আছে, এগুলো যদি খারাপ হয়ে যায় এগুলো দেখলেই বুঝতে পারবেন। এটার জন্য কোনো কোর্স করা লাগবে না ভাই। জিনিসটা হলো সিম্পল, এগুলো একবার ফ্রেশ থাকবে। যদি ফেটে যায়, ভেঙে যায়, থেতলে যায়, এটা দেখলেই বুঝতে পারবেন। বেয়ারিংয়ের ক্ষেত্রেও সেম, পিনিয়মের ক্ষেত্রেও সেম। উপরের লকটি এবার লাগিয়ে দিতে হবে 4টার জন্য 4টা। পিনিয়ম, বেয়ারিং এবং বুশ ভেঙে গেলে এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। এটার জন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই বেশি। এবং এই লকগুলো যদি ভেঙে যায় আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখুন এটা আমরা এখানে লাগিয়ে দেব এই বেয়ারিংটা বডি সহ। বেয়ারিং লাগানোর পর এখানে যে লকটা ব্যবহার করছে যাতে ভিতরের বেয়ারিংটা বাইরের দিকে না আসে এবং বাইরেরটা ভিতরের দিকে না যেতে পারে, মধ্যে সেপারেটর হিসাবে এটা কাজ করবে। এটা এই লকটা, বড় লকটা এখানে দিতে হবে। আর যারা টুকিটাকি কাজ জানেন তারা অবশ্যই এই কাজগুলো একবার দেখলেই বুঝতে পারবেন। আর এটার মধ্যে সবচেয়ে বড় কাজটা হলো কয়েলের কাজ। এই টুকিটাকি যন্ত্রাংশ লক টকগুলো লাগাতে সবাই পারে। দেখুন এটা আমাদের কাজ শেষ। এখন আমরা সেট আপ করে দিব। আপনাদেরকে চেক করার জন্য দেখাচ্ছি, সেই জন্য আমরা আপাতত গিরিজ দিলাম না। আপনারা অবশ্যই গিরিজ দিয়ে দিবেন, আবার পরিমাণে বেশি দিবেন না। বেশি দিলে কিন্তু কয়েলের ভিতরে গিরিজ চলে যাবে, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে, কয়েল ফুরে যাবে। আর গিরিজ ভালো মানের গিরিজ ব্যবহার করবেন। কম দামি গিরিজ দিলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজেই। এখানে লকটা লাগিয়ে দিলাম, দেখলেন। এখন লক লাগানোর পর আমরা এখানে ফ্যানের কভারটাও লাগিয়ে দিব।
লাগানোর পর আমরা যদি চেক করার জন্য আমরা অবশ্যই তারের মাথাগুলো একটু পরিষ্কার করে এখানে ক্লিপ লাগিয়ে দিতে হবে। মাথাগুলো উপরের এনামেলটা উঠিয়ে নিতে হবে। উঠানোর পর পরিষ্কার তেনা দিয়ে এটা মুছে নেবেন, মানে ন্যাকড়া দিয়ে, সুতার কাপড় দিয়ে আর কি। নেওয়ার পর এখানে মোট 3টি ক্লিপ লাগাতে হবে, যাতে আমরা কানেকশনগুলো করতে পারি নাট দিয়ে ভালোভাবে। যাই হোক, 3টার জন্য 3টা ক্লিপ, এবং এখানে সোল্ডারিং করতে হবে অ্যালুমিনিয়াম সোল্ডারিং ফ্লাক্স দিয়ে। আর এখানে দেখুন কন্ট্রোলার আমরা মাত্র, এটা হলো 60 ভোল্টের মোটর, আমরা 48 ভোল্টের একটা কন্ট্রোলার লাগাচ্ছি ভ্যানের, এটা দিয়ে চলে যাবে। চেক করা কিন্তু এটা দিয়ে যথেষ্ট। দেখুন খুব ভালোভাবে চলতেছে আমাদের মোটরটি, কোনো সমস্যা হয় নাই। আর এটা সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই কাজগুলো আমি যেভাবে দেখাইছি তার হয়তো সহজ পদ্ধতি আর নাই। আর এই কয়েলগুলো আবার অন্য সিস্টেমে বাধাই করা যায়। আমরা কয়েলগুলো বেঁধে ডান দিকে গেছি, এটা বাম দিকেও আসতে পারেনি, আপনার ইচ্ছা। কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হলো কোম্পানি যেভাবে বাধাই করছিল ওইভাবে। কোম্পানি যে দিক থেকে শুরু করছে, যে দিকে শেষ করছে, এই দিকে দেওয়াই সবচেয়ে ভালো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই দেখুন কানেকশানগুলো, এটা আইসির জন্য 5টা কেবলের তার, মানে 5টা কেবল আসছে এখানে কন্ট্রোলারের জন্য। এখানে 3টা মেইন কানেকশান। এই দেখুন এই দিক দিয়ে আইসির লাইনটা আসছে, এইটা এই আইসি তারটা আসছে ভিতর থেকে। মোট 5টা তার আসছে আইসি কন্ট্রোলারের জন্য। আর এখানে এটা সাবির লাইন, আর এটা হলো অ্যাক্সেলেটর লাইন। যারা এই কাজ করেন তারা অবশ্যই বুঝবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।